সারা রাত মা জননী কান্না করে করে চোখের পানি দিয়া বালিশটা ভিজিয়ে দিল। এর যুবক, আজ এত বড় শক্তিশালী টাকাওয়ালা তুই যুবক, তুই তো জানো না তোকে এত বড় করার পিছনে তোর মা বাবা কতটা কষ্ট করেছে, তোর মা জননী কতদিন খায় নাই, কতদিন তোর বাবার রাগ গোসা শুনিয়া তোর কারণে তোর মা খানা খাইতে পারে নাই, তোর বাবার হাতে পিটান খাইছে, মায়ের খাইছে, তোকে ঘরে উঠতে দিবে না তোর বাবা বলে দিয়েছে, কিন্তু তোর মা জননী সারা রাত ঘুমায় না। কখন আমার সন্তান এসে আমাকে আম্মু বলিয়া ডাক দিবে, তুইও ঠিক রাত 12টার পরে যাইয়া মা বলিয়া চিকন সুরে একটা ডাক দিছ, তাকায় দেখো যে মা জননী এখনো পর্যন্ত ঘুমায় নাই। দরজাটা খুইলা মা জননী সঙ্গে সঙ্গে বলে, বাবা তোর কিছু পাই নাই, তোর বাবা ঘুমায় গেছে, আয় তাড়াতাড়ি আয়, খানা খায় আয়। আরে ভাই, তুই আজকে ঢাকার শহরে থাকো, আয়েশা বাড়িতে ছুটি কাটায় যখন রওনা হয়ে যাও, যাওয়ার সময় মা জননী ঘর থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে মা জননী রাস্তার পারে আয়েশা পড়ে, আয়েশা সন্তানের ব্যাগের দিকে তাকায় থাকে, মুখের দিকে তাকায় থাকে, আমার সন্তান বিদেশের বাড়িতে রওনা হয়ে গেছে, আল্লাহ বিপদ আপদ থেকে সন্তানকে তুমি মৃত্যু রেখো, আর ঢাকার বাড়িতে যায় না জানি বিপদে পড়ে যায়, না জানি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, লঞ্চ ডুবে না জানি কোনো অ্যাক্সিডেন্টের মুখে পড়িয়া যায়, গাছের জন্য তোমাকে দেখা যায় না, মা রাস্তার এই পাশ থেকে আবার ওই পাশে যায়, ওই পাশে যাইয়া তারপরে সন্তানের মুখের দিকে তাকায় থাকে, আর তুমি ঢাকা যায় মারে একটা ফোনও দাও না, ভুলিয়ে গেছে, মা বাড়িতে থাইতে অসুস্থ হয়ে গেছে, ঔষধটা আইনা দিলে কেউ নাই, জ্বরে কাতর হয়ে হয়ে মা জননী কান্না করতেছে, কেউ এসে মাথায় একটু পানি দিবে এতটুকু মানুষ নাই, কিন্তু মা জননী বদদোয়া দেয় না, এখানে শুয়ে শুয়ে বলে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো রাখো, যেখানে থাকে ওখানে ভালো রাখো। আরে নবীর উম্মতের দল, এই এলাকায় যত মারা আছে, মা জননীরা জানে একটা সন্তানের জন্য মা কতটা মেহনত করে সন্তানটাকে এত বড় বানাইলো। আরে যুবক, আল্লাহর গোলাম, তুমি আজকে সেই মার সাথে খারাপ আচরণ করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর কসম কোন সন্তান যদি মা বাবাকে অসন্তুষ্ট করে ফেলে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় ওই সন্তান কোনদিন জান্নাতের ঘেরানো হবে না। তুমি কোটি টাকা হইতে পারো, কিন্তু দুনিয়ায় তোমার সম্মান, জান্নাতে কিন্তু তুমি কিছুই পাইবে না। আরে নবীর উম্মতের দল, আমার মতো গুনাহগারদের দুনিয়ায় কেউ চিনতো না, আজকে চিনে এই মা বাবার দোয়ার ফসল। ঠিক কিনা বলে? আজকে মা বাবা যায় নামাজ বিছায় আসার সময় কান্না করেছে, আমি যখন রওনা হয়েছি মার কাছ থেকে দোয়া নিয়ে রওনা হইলাম, মাকে বললাম, মা মাহফিলে যাই আপনি দোয়া দিয়ে দেন, আমার মা আমার মাথায় হাত বুলায় এখনো দোয়া নিয়ে আসি মার কাছ থেকে। আমার মা সারা রাত কান্না করে, মার দোয়ার বদৌলতে আল্লাহ এই সম্মানের জায়গায় বসাইছে। আর না হয় আমার মতো গুনাহগার এখানে বসার মতো কোনো যোগ্যতা নাই, কোনো ইলম নাই, কোনো আমল নাই, আমার মতো একজন গুনাহগারকে আল্লাহ এই জায়গায় বসাইছেন একমাত্র মা বাবার খাস দোয়া আর বড়দের নেক নজর ওলামা হযরতের সহবতে থাকার কারণে আল্লাহ পাকের খাস মেহেরবানিতে আল্লাহ বসাইছেন। অতএব তুমি যে যুবক টাকাওয়ালা হইলা, এটাও মা বাবার দোয়ায় হইছো। যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, এই টাকা পয়সা এক রাতের মধ্যে আল্লাহ ধ্বংস করতে পারে কি পারে না? এজন্য বলবো যুবক ভাই, কোনদিন মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। তোমার বিবি থাকলে বিবিরে আলাদা সম্মান করবা, বিবিরে বইলা দিবা আমার মারে কোনোদিন কষ্ট দিবি না, আমার মাকে নিয়ে কোনোদিন একটা বিচার দিবি না। বিবি তো বিচার দিবে, এটাই তার সুবিধা, আর তুমিও বিচার সুবিধা আমার সাথে রাগ করে আসো না, কখনোই না রে যুবক। তুমি তোমার বিবিকে বলবা, ও বিবি আমার, মাত্র তুমি 1 বছর অথবা 2 বছর আমার ঘরে আসলা, তুমি 2 বছরে আমার মারে কতটুকু চিনছো? আমার বয়স আজকে 24 অথবা 30, কথার কথা 30টা বছর পর্যন্ত আমি আমার মাকে চিনলাম, তুমি 2 বছরের বেশি চিনা ফেলেছো আমার থেকে। সাবধান, আমার মার ব্যাপারে আমার কাছে কোনো দিন অভিযোগ দিবি না। এইরকম কঠিন করে যদি একবার বইলা দাও, বিবি কিন্তু আর দ্বিতীয়বার চান্স পাবে না। বিবিকে আলাদা হক আদায় করবা, মোহাব্বত করবা, সব ঠিক আছে, কিন্তু মা বাবার বিরোধিতা হইয়া বিবির নিয়ে আলাদা হয়ে গেছে, মা বাবা আলাদা খায় না খায়, দেখারও মানুষ নাই, এরকম কপাল করা যুবক আছে না নাই? এরে নবীর উম্মতের দল, এই জন্য নবী বললেন, ওয়া হুসনু খালিকাতিন, তোমার চরিত্রকে পাল্টাও,
পরিচয় দাও। এই জন্য সুন্দর ব্যবহারটা আমি সবার আগে আমার মা বাবার সাথে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীর পাশে বসা। এমন সময় এক ইহুদি বাচ্চা আসছে, আয়েশা নবীর কলারে ধরছে, কলারে ধইরা বলে, হে মুহাম্মদ, কয়েকটা গালি মারছে, নাউযুবিল্লাহ। এগুলো আমি আমার জবান দিয়ে দিতে পারবো না, কারণ আমার নবীর শান মান নিয়ে কথা বললে আমাদের কলিজার মধ্যে লাগে, ঠিক কিনা জোরে বলে। আমার নবী তো এমন একজন নবী, যেই নবী কাফেরের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, গাছের জন্য রহমত, যেই নবী আসমানের জন্য রহমত, যেই নবী গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহ জানায় দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল